জাতীয় পার্টিকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, জাতীয় পার্টির নেতাদেরকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে। বলা চলে বিভিন্ন দিকে ব্যাটিং করছি, বিভিন্ন কথা বলছি যে এক বছর ওইভাবে আমরা এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের অগ্রগতি দেখতে পাচ্ছি না, কিংবা ফ্যাসিবাদ নির্মূলেও সরকারের কোনো শক্ত এবং কার্যকর পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বরঞ্চ কিছুদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে যেই কথা বলেছেন সেটি কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে, সেটি আমাদেরকে ট্রমার মধ্যে নিয়ে যায়। তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। আমরা পরিষ্কার ভাবেই বলেছি এই গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি সহ 14 দল তারা এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে রাজনীতি করতে পারে না। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টিকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, জাতীয় পার্টির নেতাদেরকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে, জাতীয় পার্টিকে প্রেস কাভারেজ বিভিন্ন ভাবে যাতে তোলার চেষ্টা করা হচ্ছে। পরিষ্কার ভাবেই বলি, সবাই কম্প্রোমাইজ করলেও আমরা জাতির সামনে আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ এই আওয়ামী দুর্বৃত্ত এবং আওয়ামী দুর্বৃত্তদের 16 বছরের লুটপাট গুম খুনের সহযোগী এই জাতীয় পার্টি সহ এই তথাকথিত 14 দলের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোন আপোষ করবে না। আমরা নির্বাচন কমিশনকে সরকারকে আহ্বান জানাতে চাই অনতি বিলম্বে আওয়ামী লীগের মতো এই গৃহপালিত এবং বাংলাদেশের সবচেয়ে সর্বনাশা রাজনৈতিক দল এই জাতীয় পার্টির সহ এই 14 দলের কার্যক্রম নিষিদ্ধ আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। জাতীয় পার্টির মাধ্যমে যদি আপনারা সংসদে বিরোধী দল বানানোর চেষ্টা করেন জাতীয় পার্টিকে, আওয়ামী লীগের লোকদেরকে এই জাতীয় পার্টির সাইনবোর্ডে পুনর্বাসনের সুযোগ দেওয়ার যদি আপনারা চক্রান্ত করেন, সেই চক্রান্ত আমরা রুখে দেব এবং যারা এই চক্রান্তের সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা ছাড় দেব না। সে উপদেষ্টা হোক, রাজনৈতিক দলের নেতারা হোক, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এই প্রশ্নে আমরা ছাড় দেব না। এখনো জুলাইয়ের ভিডিওগুলো আসলে একটা ট্রমা কাজ করে। আপনারা দেখেছেন গতকালকে এইখানে আমি একজন রিপোর্টারকে মিথিলা আপনাকে দেখতে পাচ্ছি চ্যানেল আই এর, তো তারা দেখেছে 2018 সালে, এবং আই থিঙ্ক অনেকে আছেন এখানে তো থাকতে পারেন, সরি একজন নাম মেনশন করলাম, যে 2018 সালে গতকালকে যে 30শে জুন ছিল, সেই 30শে জুন লাইব্রেরির সামনে কিভাবে আমাদের উপরে নির্মম ভাবে হিংস্র জন্তুর মতো হামলে পড়েছিল। শাহবাগে আমাদের সহযোদ্ধাদের উপর হামলে পড়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেখানে যাকে পেয়েছে রক্তাক্ত করেছে। জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী, সেদিন সকলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা প্রোফাইল শোকাচ্ছন্ন দেখেছি। সকলেই বলেছিল এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চাই নাই। সকলের এই প্রতিবাদ সেই সময় এই আন্দোলনকে আরেকটা গতি দিয়েছিল, যার ফলে 2 জুলাই আবার আমরা সেই পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছি।